স্বাগতম সবাইকে ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো একজন প্রফেশনাল কিংবা সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য আপনাদের দরকার ভালোভাবে আপনার মার্কেট অ্যানালাইসিস করা, এবং মার্কেট অ্যানালাইসিস করার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে ক্যান্ডেলস্টিক্স। সো আপনাদের সবার উচিত ভালোভাবে ক্যান্ডেল চেনা এবং ক্যান্ডেল চিনে ক্যান্ডেল দেখে ভালোভাবে অ্যানালাইসিস করা। সো আজকের ভিডিওতে আমরা এই নিয়েই আলোচনা করব। আপনারা হয়তো থাম্বনেল বা টাইটেল থেকে বুঝে গিয়েছেন আমরা মানে কী আলোচনা করতেছি। আমরা আজকে ক্যান্ডেল চিনব, ঠিক আছে? কয়টা ক্যান্ডেল আছে, কোন ক্যান্ডেল কীভাবে ফর্ম হয়, কোন ক্যান্ডেলের স্ট্রাকচার কেমন, কীভাবে ফর্ম হয়, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমি একটা জিনিস আশ্বাস দিতে পারবো, একটা জিনিস আপনাদেরকে অ্যাসিওর করতে পারবো যে আপনার এই ভিডিওটা দেখার পরে আপনাদের দ্বিতীয় কোনো ক্যান্ডেল স্টিক নিয়ে ভিডিও দেখা লাগবে না। এবং আমার ভিডিও দেখলে আপনাদের একদম ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, নাহলে আপনাদের খাপছাড়া মনে হবে, ঠিক আছে? তো আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ট্রেডিংয়ে নতুন আসছেন কিংবা ট্রেডিংয়ে বিগিনার, একদমই নতুন, কিন্তু তাদের স্বপ্ন হচ্ছে একজন প্রফেশনাল কিংবা প্রফিটেবল লেভেলের ট্রেডার হওয়া। সো ভিডিওটা দেখেন, সুন্দর করে দেখেন, একদম খাতা কলম নিয়ে বসেন, যাতে ইম্পর্টেন্ট যেগুলো জিনিসগুলো আসছে একদম সিরিয়ালি নোট করবেন। সিরিয়ালি নোট করলে পরে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন, আপনি যখন মার্কেটের সামনে বসবেন তখন আপনার আর কোনো দ্বিধা বা কোনো আপনি ভুলের মধ্যে থাকবেন না, ঠিক আছে? সো এখন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমরা যদি ক্যান্ডেল নিয়ে একটু আলোচনা করি, ক্যান্ডেল হচ্ছে আমাদের আমরা যদি একটু চার্টে যাই, ঠিক আছে? এই যে এই এক একটা যদি আমরা পার্টিকুলার আমরা দেখতে পাচ্ছি রেড গ্রিন, ঠিক আছে? এরকম করে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই যে এগুলা, একটু ছোটো করে নিই সাইজটা, এই যে এগুলো দেখতে পাচ্ছেন আমরা এক একটা এই দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা আপনার শেপ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বিভিন্ন উপরে আবার একটুখানি করে দাগ আছে। তো এগুলাকে এক একটা আমরা ক্যান্ডেল বলি। ক্যান্ডেল কেন বলি? যে হয়তো যারা মোমবাতি চিনেন, মোমবাতি কিন্তু শেপটা এরকমই হয়, আর উপরে শোলতা থাকে যেটার মধ্যে আমরা আগুন ধরাই, ঠিক আছে? সো এখানেও দেখতে পাচ্ছেন যে এটার উপর একটু করে হালকা করে লাইন আছে। সো এই লাইনগুলোর মধ্যে আগুন ধরানোর ওই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা এখানে এগুলোর নাম দিয়েছি ক্যান্ডেল। তো এখন আমরা এই ক্যান্ডেল কত প্রকার এবং ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে, কীভাবে ফর্ম হয় ক্যান্ডেলগুলো, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু পিডিএফে চলে যাই। আর আবার বলছি, এই পিডিএফটা যদি আপনারা নামাতে চান, আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমেই আমরা একটু ক্যান্ডেল নিয়ে আলোচনা করি, ক্যান্ডেল ফর্ম হয় কীভাবে, আমরা একটু চার্টে দেখে আসি, ঠিক আছে? সো এখানে যদি দেখি যে ক্যান্ডেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 20 সেকেন্ড পরে ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, কারণ আমার এখানে টাইমার দেওয়া আছে আপনার যে এই কোণায় যদি খেয়াল করেন 1 মিনিটের টাইম দেওয়া আছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আপনারা ক্যান্ডেল কিন্তু উপর নিচে করতেছে এবং যেই লেভেল পর্যন্ত উঠতেছে ওটা নিচে যদি চলে আসে, দেখতে পাচ্ছেন এই লেভেল পর্যন্ত উঠছিল, ঠিক আছে? এখন যদি আবার নিচে চলে আসে ক্যান্ডেলটা, দেখেন আরও উপরে উঠে গেছে, ঠিক আছে? আরও উপরে উঠে গেছে, কিন্তু দেখেন নিচে কিন্তু ক্যান্ডেলটা প্রথমে লাল হয়ে এই পর্যন্ত আসছিল, ঠিক আছে? এরপর এই দেখেন এখানে এই ক্যান্ডেলটা দেখছেন, যখন যেটুক নিচে চলে আসে আবার যখন উপরে উঠে যায় তখন একটা করে উইক ক্রিয়েট করে। উইক কি? এই শোলতাটার ইংলিশ অর্থ হচ্ছে উইক। আপনি যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে শোলতার বা যেখানে আগুন ধরা হয় ক্যান্ডেলের ওই পার্টটুকে কিন্তু উইকই বলে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যেখানে যেখানে যেটুকু উঠে যাচ্ছে এটা ফুটপ্রিন্ট। আমরা যেমন হাঁটলে বা কোনো একটা কাদার জায়গায় হাঁটলে যখন আমাদের একটা পায়ের ছাপ পড়ে যায়, এরকম একটা পায়ের ছাপ রেখে কিন্তু ওরা উপরে উঠতেছে। দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত ক্যান্ডেলটা আসার পর আবার উপরে উঠে গেছে। সো এটাকে আমরা উইক বলি। সো এবার যদি আমরা একটু আবার আমাদের পিডিএফে যাই তখন আমরা বুঝতে পারবো। সো এগুলো হচ্ছে আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল, ঠিক আছে? এখানে আমাদের লেখা আছে এটা হচ্ছে আপার উইক বা শ্যাডো, এটা হচ্ছে আপার উইক বা শ্যাডো। এবার আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিব যে এই একদম A to Z বুঝাবো যে ক্যান্ডেল কীভাবে ফর্ম হয়, ক্যান্ডেল কীভাবে কাজ করে। সো প্রথমে আসে হচ্ছে এটা কি? এটা হচ্ছে একটা লং বুলিশ ক্যান্ডেল। বুলিশ মানে যারা বুঝেন না, বুলিশ হচ্ছে যে আপওয়ার্ড মুভমেন্ট যখন করে, কোনো জিনিস যখন গ্রিন হয় বা বায়ার ইন্ডিকেট করে তখন সেটাকে বুলিশ বলে। আর যেটা হচ্ছে বেয়ারিশ বা যেটা হচ্ছে সেলার ইন্ডিকেট করে তখন সেটাকে আমরা বেয়ারিশ হিসাবে চিনি। দেখতে পাচ্ছেন এই যে বেয়ারিশ, ঠিক আছে? এবার আমরা একটু এখানে আপনাদেরকে বুঝাই যে ক্যান্ডেলটা ফর্ম কীভাবে হচ্ছে, ঠিক আছে? সো আমি যদি রেক্ট্যাঙ্গেল নেই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে, ধরেন আমার এখানে ফার্স্টে ক্যান্ডেলটা ওপেনিং হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে যেমন লেখা আছে আপনার, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি হচ্ছে যে এইখানে দেখেন ওপেনিং প্রাইস। তো ক্যান্ডেলটা কী হয়েছে আমি যদি শর্ট করে বুঝাই দিই আপনাদেরকে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ, ফার্স্টে এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে?
ক্যান্ডেলটা এখান থেকে খুলছে। তো আমি যদি বলি ধরেন এখান থেকে ক্যান্ডেলটা এরকম করে খুলছে, ঠিক আছে, ক্যান্ডেলটা এরকম করে খুলছে, খোলার পরে কী হয়েছে, খোলার পরে কিন্তু ডাইরেক্ট এমন করে উঁচু হয়ে যায় না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এর নিচে একটুখানি উইক আছে, যেটা আমি একটু চার্টে দেখাইলাম আপনাদেরকে, যে ক্যান্ডেলটা কিন্তু যেটুক মানে নিচে গিয়ে তখন উপরে উঠতেছে তখন নিচে একটা ফুটপ্রিন্টের মতো রেখে যেতেছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ফার্স্টে আপনার ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা এখান থেকে গিয়ে একটুখানি নিচে আসছে, এতটুক নিচে আসছে, এই অবস্থায় এইটুক ক্যান্ডেল কালার ছিল হচ্ছে লাল কালার, ঠিক আছে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, একটু মনে করতে পারেন যে অনেক লেন্থ হয়ে যাচ্ছে, বাট এই ভিডিওটা আপনারা যদি বেশি টাইম না থাকে আপনারা অর্ধেক করে দেখতে পারেন, একটুখানি রেখে আবার পজ করে পরে আবার দেখতে পারেন চাইলে। সো এরপরে কী হয়েছে, এইটুক কিন্তু শেষ হয়ে গেছে, ক্যান্ডেলটা এইটুক কভার করে কী হলো, এখানে একটা আপনার উইক দিছে, ঠিক আছে, এখানে একটা আপনার উইক বানাইছে, এরকম করে একটা উইক বানাই দিয়ে এই যে এই লালটুক ডিসমিস হয়ে গেছে, এই লালটুক মুছে গেছে, মুছে যাওয়ার পরে কী হলো, এই আপনার এই ক্যান্ডেলটা এবার উপর দিকে ওঠা শুরু করতেছে, আপনার উপর দিকে উঠবে, এই দেখেন এভাবে উপর দিকে ওঠা শুরু করছে। ওকে, এই যে এইভাবে আপনার উপর দিকে ওঠা শুরু করছে, উপর দিকে উঠে এই যে এই পর্যন্ত আসছে, ঠিক আছে, এই পর্যন্ত উঠছে, এখন এই পর্যন্ত উঠে থেমে যায় নাই, ঠিক আছে, এই পর্যন্ত উঠে আপনার দেখতে পাচ্ছেন, যেমন আপনি যদি চার্টটা আবার খেয়াল করেন দেখবেন যে ক্যান্ডেল কিন্তু একবারে উঠে বা একবারে নামে না, হালকা পাতলা নামা উঠা নামা করে। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত উঠছে ক্যান্ডেলটা, উঠার পরে কী হয়েছে, আবার তখন সেলাররা প্রেশার দিচ্ছে, সেলাররা প্রেশার দিলে কী হয়, ক্যান্ডেল নিচে নামে বা মার্কেটটা পুরোটা নিচে নেমে যায়, তখন কী হয়েছে, এখানে টুক থেকে আবার সেলার প্রেশার দিচ্ছে। তো দ্যাট মিনস এখানে যদি আমরা ভিজুয়ালাইজেশন করতে পারতাম তাহলে এইটুকু আবার রেড হয়ে যেত, ঠিক আছে, রেড হয়ে গিয়ে কী হলো, আবার এইটুকু একটা ফুটপ্রিন্টের মতো এই পর্যন্ত কিন্তু উঠছিল, উঠার পরে আবার কী হলো, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত এসে এখানে একটা আপনার উইক বানাইলো, ক্যান্ডেলটা এইভাবে ফর্ম হয়েছে। তো আমি যদি এখানে আবার লিখে দিই, এটা হচ্ছে আপনার আপার উইক, বা এটাকে আপনি আপার শ্যাডো বলতে পারেন, শ্যাডো মানে হচ্ছে ছায়া, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার বডি, ক্যান্ডেলের যে মেইন বডিটা থাকে এই বডিটা হচ্ছে এটা হচ্ছে আপনার ক্লোজিং প্রাইস, ক্লোজিং এটা হচ্ছে আপনার ওপেনিং। এখানে একটা আপনি শর্ট একটা কথা বলবো আমি, ওপেনিং, আর এটা হচ্ছে আপনার লোয়ার উইক, আমি এখানে লিখে দিলাম, যদিও আমার পাশে লেখা আছে লোয়ার উইক, ঠিক আছে। এবার আমি হচ্ছে যেহেতু বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা লং বুলিশ ক্যান্ডেল কীভাবে কাজ করে, ঠিক আছে। শর্ট বুলিশের ক্ষেত্রেও সেম আপনার ফর্মটা এভাবেই হবে, আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে আপনার শর্ট বুলিশ ক্যান্ডেলটা এভাবে ওপেন হবে, একটু নিচের দিকে আসবে, এসে নিয়ে আবার উপর দিকে যাবে, তাহলে দ্যাট মিনস এইটুক এরিয়ার জন্য কিন্তু যখন ওপেনিং হয়েছে, ওপেন হওয়ার পরে যখন নিচের দিকে আসছে এইটুক ক্যান্ডেল তখন রেড হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, রেড হওয়ার পরে আবার যখন গেছে তখন এখানে নিচে উইক দিছে, এখানে একটা উইক দিয়ে আবার উপর দিকে উঠছে, উপর দিকে অনেক উপরে একটু উঠছে। কিন্তু শর্ট বুলিশের ক্ষেত্রে যেটা হবে, আমি যদি একটু এই পাশাপাশি বুঝাই, শর্ট বুলিশের ক্ষেত্রে এই বডিটাও শর্ট হবে আবার উইকগুলোও শর্ট হবে, এটা তো একটা লং বুলিশ লং বুলিশের চেয়ে ধরেন শর্ট বুলিশের এইটুক ছোট হবে, ঠিক আছে, শর্ট বুলিশের চেয়ে লং বুলিশ বড় হবে, অবশ্যই বড় হবে, কথার মধ্যেই লেখা আছে যে শর্ট বুলিশটা আপনার লং বুলিশের তুলনামূলক অনেকটাই ছোট হবে। এখন শর্ট বুলিশ আর লং বুলিশের নামকরণ করার মধ্যে কারণটা হচ্ছে যে শর্ট বুলিশ হলে স্ট্র্যাটেজিটা একরকম হবে, লং বুলিশ হলে স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন হবে। তো এই মোতাবেক থেকে কিন্তু আপনার আপনার চিন্তা থেকে কিন্তু নামটা একটু ডিফারেন্ট করা হয়েছে। তো এবার আসি হচ্ছে আমরা এটা যে কথাটা বলতে চাইছিলাম আমি, আপনার যে ইয়াটা কাজ করে কীভাবে, এখানে আপনার একটা কথা সবসময় মাথায় মনে রাখবেন বা খাতায় লিখে নিতে পারেন, এখনই ভিডিওটা পজ করে খাতায় লিখে নেন, যে আপনার যেটা একদম বিজ্ঞানের সেটা আপনাদের জন্য অনেক কাজে লাগবে, যে বুলিশ ক্যান্ডেল বা যেগুলো বায়ার ইন্ডিকেট করে সেই ক্যান্ডেলগুলো সবসময় ওপেন হয় নিচ থেকে, বটম থেকে ওপেন হয়, ঠিক আছে। আর রেড ক্যান্ডেলগুলো সবসময় ওপেন হয় আপনার উপর থেকে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে এইখানে দেখতে পাচ্ছেন যে এইটা ওপেনিং হয়েছে এখান থেকে, ঠিক আছে। আর হচ্ছে আপনার এই রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে কিন্তু আপনার এই টপ থেকে, দেখতে পাচ্ছেন ওপেনিং প্রাইস লেখা এখানে, ঠিক আছে, ওপেনিং প্রাইস কিন্তু টপে লেখা, আবার এখানেও কিন্তু ওপেনিং প্রাইস টপে লেখা। এবার আমরা যদি একটু আপনার চার্টে যাই, চার্টে গেলে দেখতে পাবেন, ঠিক আছে, যে দেখেন এখানে আমি যদি একটা ক্যান্ডেল একটু খেয়াল করি, ঠিক আছে, ক্যান্ডেলটা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন
এই ক্যান্ডেলটা আমি একটু খেয়াল করি, এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কী হয়েছে দেখেন, হোয়াইট নিয়ে দিয়ে দিই একটু, এই যে দেখেন এই ক্যান্ডেলটা কী হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে এখান থেকে, ফার্স্ট নিচে গেছিলো, দ্যাট মিনস কিছুক্ষণের জন্য আপনার ক্যান্ডেলটা কিন্তু এই পর্যায়ে রেড কালার ছিল, রেড কালার হয়ে আবার যখন উপরে উঠছে, উপরে উঠে এই পর্যন্ত আসছে, আসার পরে আবার কি হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু এই যে এই পর্যন্ত মাথা পর্যন্ত উঠছিল, মাথা ওঠার পরে এই পর্যন্ত পুরাটা গ্রিন ছিল ক্যান্ডেল, তারপরে আবার সেলার প্রেশার দিছে, ওইখান থেকে সেলার প্রেশার দেওয়ার পরে কী হইলো, আপনার ক্যান্ডেলটা কিন্তু একটা এরকম একটা ক্যান্ডেল হলো, এই ক্যান্ডেলটার নাম আছে, এই নামটা আমি পরবর্তীতে জানাচ্ছি। এই ক্যান্ডেলটা দেখেন এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে উপর দিকে গেছে, কিন্তু দেখেন কেন বললাম যে আপনার এই রেড ক্যান্ডেল হচ্ছে সবসময় ওপেন হয় উপর থেকে, আর গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচের থেকে। এটা আপনি ছোটো একটা বিশ্লেষণ দিই, এই দেখেন এখানে এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে তোমার আপনার ধরেন এখানে হচ্ছে একটা লেভেল, ঠিক আছে, আমি একটা লেভেল ড্র করি এখানে, ঠিক আছে, এটা একটা লেভেল, এখানে একটা লেভেল, ধরেন এই লেভেলটা হচ্ছে আপনার জিরোর লেভেল, আপনি এখানে অন্য কিছু চিন্তা করতেছেন না, জাস্ট আমি এখানে লেভেলের চিন্তা করতেছি, এটা সেটা লেভেল ধরেন, সেটা পার্টিকুলার লেভেল, এই লেভেলটা থেকে কী হইলো আপনার দেখেন একটু, এই লেভেলটা কী হয়েছে দেখেন, ছোটো করেই রাখি। সো এখানে লেভেলটা থেকে কী হয়েছে আমি একটু খেয়াল করে বুঝাই দিই আপনাদেরকে, এই দেখেন ফার্স্টে কী হলো, এই ক্যান্ডেলটা আপনার এই পর্যন্ত উঠলো, মানে আপনার ধরেন একটা সিঁড়ির মতো, ঠিক আছে, সিঁড়ির মতো এইখান থেকে আপনার এই পর্যন্ত উঠলো, ঠিক আছে, 1 2 3 তিন ধাপ উঠলো, ঠিক আছে, আরও বড় সিঁড়ি ধরেন, এটা অনেক বড় সিঁড়ি, তো 3 ধাপ উঠলো, ঠিক আছে, 3 ধাপ উঠার পরে আপনার এই ক্যান্ডেলটা হচ্ছে ওই যেই লেভেলে ক্লোজ দিল, এটা হচ্ছে এখানে কিন্তু এটা হচ্ছে ওপেনিং, এর নিচের থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ হয়, ঠিক আছে। সো যেখান থেকে ওপেন হইলো সেখানে উপরে, তার উপরে ধরেন আপনার এখান থেকে আপনার 3 লেভেল উপরে গেছে, এখান থেকে ওপেন হয়েছে, জিরোর থেকে ওপেন হয়ে 3 লেভেল উপরে গেছে, উপরে যাওয়ার পরে যে লেভেলে ক্লোজ দিছে ক্যান্ডেলটা, সেই লেভেলের বরাবর থেকে এখান থেকে একটা রেড ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হয়ে নিচে এসে ক্লোজ দিছে, দ্যাট মিনস রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস উপরে, সেলিং ক্লোজিং প্রাইস নিচে। এটা হচ্ছে খুবই আপনার ইম্পর্টেন্ট জিনিস, যারা নতুন তারা অনেক সময় হজবরল করে ফেলেন যে কোনটা কী কোনটা কী। সো আমি শর্ট করে বুঝাই দিচ্ছি, আপনারা এবার একটু মনে মনে বলেন যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়, আমার সাথে বলেন, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়, নিচে, ক্লোজিং প্রাইস কোথায়, উপরে, বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়, নিচে, ক্লোজিং প্রাইস কোথায়, উপরে। এবার আসি রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়, উপরে, ক্লোজিং প্রাইস কোথায়, নিচে, বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়, উপরে, বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোথায়, নিচে। সো ওই লেভেল থেকে ওপেন হয়ে কিন্তু নিচ পর্যন্ত আইসে আপনার ধরেন এটা আপনার 3 লেভেল কভার করছিল, ওই নিচে এনে দিল কত লেভেল, 2 লেভেল নিচে আনছে, মানে আর 1 লেভেল ধরেন বাকি আছে, ঠিক আছে, 2 লেভেল নিচে এনে দিছে, এখন 1 লেভেল আরও বাকি আছে। এটা হচ্ছে আপনার কেন, তার মানে উপর থেকে নিচে নামাই দিল। আমি যদি একটু অন্যভাবে সেটা বুঝাই দেই, গ্রিন ক্যান্ডেল আপনার উন্নতি করতেছে 3 লেভেল, আর রেড ক্যান্ডেল আপনার অবনতি করলো 2 লেভেল। আবার এখানে কি করলো আপনার, এদিকে দেখেন, আবার একটু খেয়াল করেন জিনিসটা, এই যে 1 লেভেলে যে নামাইলো, নামানোর পরে কিন্তু আপনার এই একটা গ্রিন ক্যান্ডেলে কিন্তু আপনার উন্নতি করে গেছে 7 লেভেলের, ঠিক আছে, এখানে 3 লেভেল, এখানে আরও 7 লেভেলের উন্নতি করছে। এইদিকে আবার আপনার টানা উঠতেই আছে, আবার কী হলো, এখানে এসে এখানে একটা লেভেল ক্রিয়েট করে এই ক্যান্ডেলটা নামলো নিচে, এই ক্যান্ডেলটা নামলো নিচে, দ্যাট মিনস এখানে কিন্তু তাও এই লেভেলটার নিচে আসতে পারলো না, দ্যাট মিনস এখানে সেলাররা একটু উইক হয়ে গেছে, দ্যাট মিনস এই আগের লেভেলটা কিন্তু ভাঙতে পারলো না, দ্যাট মিনস এটা হচ্ছে আমি যেটা বললাম, দ্যাট মিনস বারবার বলতেছি আমি, এই রেড ক্যান্ডেল অবনতি করায়, আবার দেখেন এই লেভেল থেকে আবার একটু গ্রিন ক্যান্ডেল উন্নতি করাইছে। এটা হচ্ছে ট্রেডিং খুবই সহজ ভাই, বুঝতে হবে, ক্যান্ডেল রিড করতে হবে, আপনি যদি শিখতে পারেন ট্রেডিং তাহলে আপনি মার্কেট পড়তে পারবেন, বইয়ের মতো পড়তে পারবেন, ঠিক আছে। তো এবার আমি আবার আমার পিডিএফে যাই, এবার হয়তো বুঝতে পারছেন যে আপনার ক্যান্ডেল কীভাবে ওপেন হয়, ক্যান্ডেল কীভাবে ক্লোজ হয়, এটা হচ্ছে আপনার একটা খুবই ইম্পর্টেন্ট, আপনি অনেকখানি আগায় গেছেন এটা যদি বুঝতে পারেন আপনি। তো এরপরে আমি বেয়ারিশের কথা বলি, বেয়ারিশটা আমি শর্ট করে বুঝাই দিই, আবার বেশি বড় করবো না। বেয়ারিশ ক্যান্ডেল আবার এই যে উপরে এখান থেকে ওপেন হইলো, ওপেন হয়ে কিন্তু এখান থেকে ধাম করে নিচে এসে পড়ে না, এখান থেকে আবার একটু উপরে গেছিলো, এই যে আপনার এখানে উইকটা ক্রিয়েট করছে, দেখতে পাচ্ছেন হয়তো, এই যে উইকটা ক্রিয়েট করছে, উইকটা ক্রিয়ার পরে আবার যখন সেলার প্রেশার দিছে এখানে হয়ে গেছে একটা আপনার উইক হয়ে গেছে, ঠিক আছে, উইক হয়ে যাওয়ার পরে আবার এর থেকে নিচে আসা শুরু করছে, নিচে এসে আবার অনেক লম্বা হয়েছিল,
লম্বা হওয়ার পরে এখান থেকে আবার বায়ার প্রেশার দিচ্ছে, বায়ার প্রেশার দেওয়ার কারণে এখান থেকে ধরেন আমি যদি কল্পনা করি তাহলে এইটুক হয়ে গেছিলো আবার গ্রিনের এলাকা। দ্যাট মিনস এখানে যদি আমি বলি এটা যদি পুরাটা হয় আপনার 5 ভাগ, 5 ভাগের মধ্যে এখানে আছে হচ্ছে 1 ভাগ বায়ার, আবার এইটুক যে উইক হইতেছে আমি যদি ওইটা মুছে দিই একটু, এই উইকটা ক্লোজ করে দিই আমি, আমার হচ্ছে ধরেন এইটুক হয়ে যাবে উইক, এটা মুছে দিই, এখানে আমি এইটুক হবে সরি এইটুক হবে হচ্ছে আপনার উইক, ঠিক আছে। এটা হচ্ছে লং বুলিশ, বেশি ছোট হয়ে গেছে লং বুলিশ, তাও বুঝে নিন আপনারা, এটা হচ্ছে লং বুলিশ, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার 1 ভাগ, এখানে 1 ভাগ হচ্ছে আপনার বায়ার, ওকে দেখেন এখানে হচ্ছে 1 ভাগ বায়ার আপনার, আর এখানে হচ্ছে 1 ভাগ বায়ার, তাহলে বাকি হচ্ছে আপনার 3 ভাগ হচ্ছে এখানে সেলার, ঠিক আছে। 3 ভাগ সেলার, 5 ভাগের মধ্যে 3 ভাগ সেলার, 1 ভাগ বায়ার, 1 ভাগ আপনার বায়ার, 2 ভাগ বায়ার, উপরে 1 ভাগ বায়ার, নিচে 1 ভাগ বায়ার, 2 ভাগ বায়ার। এটা রেড ক্যান্ডেলের মধ্যে, কিন্তু এটা রেড ক্যান্ডেলের মধ্যে 2 ভাগ বায়ার আর 3 ভাগ সেলার, সো মেজরিটি কিন্তু সেলার, দ্যাট মিনস এটা স্ট্রং সেলার ক্যান্ডেল, ঠিক আছে। তো এরপরে আমরা মুছে দিই। এবার আমি যদি একটু এই শর্ট বুলিশটাও সেম, বাট শর্ট বুলিশ হচ্ছে যদি আমি কল্পনা করি, ধরেন শর্ট বুলিশ ক্যান্ডেলটা হচ্ছে এরকম হয়ে উপরে একটুখানি উইক থাকতেছে, নিচে একটুখানি উইক থাকতেছে, যার মধ্যে আপনার ধরেন এখানে আপনার শর্ট বুলিশের মধ্যে আপনার এখানে আছে হচ্ছে 0.5 হচ্ছে বায়ার আছে, এখানে 0.5 মানে অর্ধেক বায়ার আছে, সো একটা বায়ার আছে, একটা পোর্শন বায়ার, এটা যদি আমি 4 ধরি পুরোটা মিলে 4, সো বাকি 3 পোর্শন হচ্ছে আপনার এখানে সেলার, দ্যাট মিনস এটাও একটা ভালো স্ট্রং এটা সেলার ক্যান্ডেল। চাইলে আপনি লিখে রাখতে পারেন যে এইটুকের মধ্যে এটুক থাকে, এটুকের মধ্যে এটুক থাকে, এটা তো আমি একদম অ্যাকুরেট জিনিস বুঝাচ্ছি না, জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝালাম, তাও আপনি লিখে রাখতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। এরপরে আমরা আসি মারুবোজু হচ্ছে আপনার একটা জাপানিজ নেম, এটা আপনাদের শুনতে অনেকটা অদ্ভুত লাগতে পারে যে মারুবোজু কি। মারুবোজু এটা জাপানিজ নেম, এটা হচ্ছে এই ট্রেডিং জিনিসটা প্রথমে ইনভেনশন হয়েছিল কিন্তু জাপানে, সো নামগুলো একটু জাপানিজই শুনবেন, ঠিক আছে। তো আপনার কিছু করার কিছু নাই, এটা জাস্ট এটার নাম হইতেই পারে। সো এই নামগুলো আপনার মনে রাখতে হবে যাতে আপনি অ্যানালাইজ করতে পারেন, আপনি যখন আরেকটা ট্রেডারের সাথে আপনি যখন আলোচনা করবেন তখন আপনি ব্ল্যাঙ্ক থাকবেন না, এবারে জানো মারুবোজু কি বা এরকম যখন আপনার কোয়েশ্চেন আসবে, হ্যাঁ জানি আমি মারুবোজু কি জানি, আপনি জাস্ট ট্রেডিং শিখলেন, জাস্ট মার্কেটে কথা বললেন বা এরকম কিছু না, আপনার জানতে হবে। আপনি যখন পড়াশোনা করেন তখন আপনার যেমন সব কিছু শিখেই জানেন, ওই রকম ট্রেডিংয়েও আপনার সব কিছু ওভারঅল নলেজ থাকতে হবে, নাহলে আপনি আগাইতে পারবেন না, ঠিক আছে। এবার মারুবোজু জিনিসটা আপনি বুঝাই, মারুবোজু আমি একটু তার আগে আমি একটু দেখাই আপনাদেরকে যে ইয়াটা কই, আপনি একটা লং বুলিশ বা লং ক্যান্ডেল দেখাই আপনাদেরকে একটা। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা, সো এই যে এইটা দেখতে পারেন, এই যে এটা হচ্ছে আপনার একটা লং বুলিশ, এটা হচ্ছে আপনার একটা শর্ট বুলিশ, শর্ট বেয়ারিশ, এটা হচ্ছে শর্ট বেয়ারিশ ক্যান্ডেল, এটা শর্ট বেয়ারিশ, এটা হচ্ছে লং বুলিশ। দেখতে পাচ্ছেন এটা বডিটাও ছোটো, এটা হচ্ছে যদি কম্প্যারিজন করি দেখেন বডিটাও ছোটো, একসাথে তো একদম অ্যাকুরেট জিনিস তো পাবেন না, মার্কেটে আমি হঠাৎ করে বাইর করে দেখাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে আপনার বডিটাও ছোটো আবার উইকটাও বড়, এটার মধ্যে কি দেখতে পাচ্ছেন বডিটা অনেক বড়, উইকটা ছোটো উইক আছে একটু, 2 পাশে একটু করে উইক আছে, সো এটা হচ্ছে লং বুলিশ বলতে পারি। শর্ট বুলিশ আপনারা এরকমই খুঁজে দিতে পারেন মার্কেটের মধ্যে, অনেক অহরহ মার্কেটে একটু ঘাটাঘাটি করলেই পাবেন, আমি তাও একটু দেখানোর চেষ্টা করি। একটু ওয়েট করি, দেখি আমরা দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে দেখেন এটা একটা শর্ট বুলিশ হইতে পারে যেইটুক, ঠিক আছে। এই যে আপনার বডিটা সুন্দর, উইকটা একটু বড় 2 সাইডে, এটা একটা আপনার শর্ট বুলিশ হইতে পারে। এখানে একটু সেটিংসটা ঠিক করে নিতে হবে, এখানে আপনার অটো স্ক্রোলিংটা অফ করে দিই, ওকে, তাহলে অটো স্ক্রোলিং হয়ে ওই পাশে চলে যাবে না, ঠিক আছে। ওকে, এবার আসি হচ্ছে আমরা মারুবোজুতে। তো মারুবোজু জিনিসটা কি? তো মারুবোজু ক্যান্ডেলটা হচ্ছে এমন একটা ক্যান্ডেল যেটার কোনো উইক থাকবে না, দ্যাট মিনস পুরাটা একটা সেলার বডি, দ্যাট মিনস আমি এটাকে একটা এক্সাম্পল দিলাম আমি, যে এই 1 ভাগ সেলার থাকে, 1 ভাগ বায়ার থাকে, এরকম। আবার আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা কিন্তু বায়ারের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ওই বায়ার ক্যান্ডেলটা যে বানাইলাম এই যে এইগুলা, এটার মধ্যেও কিন্তু জিনিসটা প্রযোজ্য, যে এখানে 1 ভাগ সেলার, এখানে 1 ভাগ সেলার, তো 2 ভাগ সেলার আর 3 ভাগ বায়ার, এখানে 0.5 সেলার, এখানে 0.5 সেলার, এরকম, এটা ওখানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য।
তো এরপর হচ্ছে মারুবোজু এমন একটা ক্যান্ডেল যেটার মধ্যে কোনো আপনার উইক থাকবে না, দ্যাট মিনস এটা একটা ফুল একটা বায়ারের বডি, ঠিক আছে, পুরো একটা আপনার সলিড এটা সেলারের বডি, এটা ঠিক আছে, যে পুরাটা একটা সেলারের বডি। এরকম আপনি ক্যান্ডেল অনেক দেখতে পারবেন। দ্যাট মিনস এরকম যদি একটা ক্যান্ডেল আপনি চার্টে দেখেন, দ্যাট মিনস পরের ক্যান্ডেল আপনার 100% তো বলা ঠিক না, 95% আপনি লিখে রাখতে পারেন যে এই মারুবোজু ক্যান্ডেলের পরে যে ডিরেকশনে মারুবোজু রেড মারুবোজু হইলে ডাউন ডিরেকশনে আপনার 95% একটা ট্রেড নিতে পারবেন ডাউন ডিরেকশনে। এটা বলে দিলাম, এটা আপনি লিখে রাখতে পারেন, আপনি এটা ফলো করতে পারেন। ট্রেড নেওয়ার আগে আপনি 3-4টা ট্রেড অ্যানালাইজ করবেন। যখন যারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করতেছেন আগে ডিপোজিট করবে না। ও বাই দ্য ওয়ে, আমাদের একটা পেইড কোর্স লঞ্চ করতেছি আমি, আমাদের টেলিগ্রাম ডেসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক, সেখান থেকে আপনারা আমার চ্যানেলে জয়েন করতে পারেন। আমাদের এখানে আপডেট দিয়ে দিব আমাদের লাইভ পেইড কোর্সের। আপনি এখান থেকে ফুল সব কিছু জানতে পারবেন ট্রেডিংয়ের ব্যাপারে। অ্যান্ড ইউটিউবে কী হয় জিনিসটা, যে ইউটিউবে আপনার ট্রেডিং শিখতে পারবেন না এমন না, বাট ইউটিউবে আপনার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ঘাটাঘাটি করে ট্রেডিং শিখতে হবে, ঠিক আছে। বাট কোর্সে কী করতেছি, কোর্সে হচ্ছে আপনারা একদম গুছায় আপনার সামনে অ্যারেঞ্জ করে দিতেছি, যেটার কারণে আপনারা কিন্তু পুরা আপনি এই A to Z উইদাউট এনি হ্যাসেল শিখতে পারতেছেন। বাট ইউটিউবে কী হয়, অনেক আপনার ঝামেলা হয়ে যায়, যে আপনার এই ভিডিওটা এখানে পাইতেছি, ওই ভিডিওটা ওইখানে শিখতেছি, এরকম একটা হ্যাসেলের মধ্যে পড়তে হয়। আবার ইউটিউবাররা কী করে, ইউটিউবাররা কিন্তু আপনার সব সিক্রেট শিখাই দেবে না, কিন্তু আমার যে নিজের সিক্রেট, আমি নিজে কীভাবে প্রফিটেবল ট্রেডার হইতে পারছি একটা, সেটা কিন্তু আপনাদেরকে আমার শেয়ার করলে সমস্যা নেই। আপনারা যে 10-20 জন আমার ট্রেডিং কোর্স করবেন, ঠিক আছে, তারা কিন্তু আমি যদি আমার থেকে এই পে করে করেন, তাহলে আপনাদেরকে আমি আমার সিক্রেট টেকনিকটা শিখাই দেবেন। আপনারা তখন নিজে প্রফিট করতে পারবেন, কারো সিগন্যালের পিছনে দৌড়ানো লাগবে না, ঠিক আছে। সো যখন আমার ইউটিউবে শিখাবো, আমার কিন্তু 300-400 আমার ভিউজ আসবে। দ্যাট মিনস 300-400 জন যদি একসাথে আমার ভিডিও দেখে, দ্যাট মিনস আমার কিন্তু আমি যখন নিজে ট্রেড করবো আমার কিন্তু লসে পড়ে যেতে হবে। কারণ ওটিসি মার্কেটে যদি আমি ট্রেড করি, আমি মাঝে মাঝে ওটিসি মার্কেটে ট্রেড করি, দ্যাট মিনস আমার মতো সবাই যদি একই টেকনিক ইউজ করে ওটিসি মার্কেটে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু এই ওটিসি মার্কেটের ম্যানিপুলেশন সম্পর্কে আপনারা হয়তো জানেন যে তখন আমার কিন্তু নিজের ট্রেডই লস হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যখন 10-20 জন আমার পেইড কোর্সটা করবেন, তখন কিন্তু আমার কত চিন্তা থাকবে না, আপনাদেরকে শিখাই দেবো আমার পেইড সিক্রেট টেকনিক, অ্যান্ড আপনারাও তখন আমার সাথে প্রফিট করতে পারবেন চাইলে। এবার আসি মারুবোজু কি। তো মারুবোজু হচ্ছে যেটা বললাম, যে একটা ফুল সলিড আপনার সেলার বা কোনো একটা বায়ারের বডি, যেটা যে দেখতে পাচ্ছেন এরকম থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা মারুবোজু, বুলিশ মারুবোজু, এটা হচ্ছে বেয়ারিশ মারুবোজু। আবার এখানে মারুবোজু 2 প্রকার আছে। মারুবোজু ওপেন, যে মারুবোজু ক্যান্ডেলের উপরে, আবার একটু ড্র করি আমি, যে মারুবোজু ক্যান্ডেলের উপরে একটুখানি করে হালকা করে উইক থাকবে আপনার, ফর এক্সাম্পল এটার মধ্যে যেমন একটু করে উইক আছে, মাই ব্যাড, দেখেন এটার মধ্যে কিন্তু হালকা করে একটুখানি উইক আছে। আরে বাবা, এই দেখেন এটার মধ্যে কিন্তু উপরে হালকা করে একটু উইক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এখানে হালকা করে কিন্তু একটু উইক আছে। দ্যাট মিনস যেই মারুবোজু ক্যান্ডেলের উপরে উইক থাকবে সেটা হচ্ছে আপনার এই ওপেন মারুবোজু। বাট এটা এখানে ড্রয়িংটা একটু ভুল হয়েছে আমার, মুছে দেই, আবার আঁকাই। সো এই মারুবোজু ক্যান্ডেলটা হচ্ছে আমরা জানি যে বেয়ারিশ ক্যান্ডেলের ওপেন কোথায় হয়, নিচ থেকে। সো যেই মারুবোজু ক্যান্ডেলের, বেয়ারিশের কথা বলতেছি ফার্স্টে, যেই বেয়ারিশ মারুবোজু ক্যান্ডেলের নিচে ওপেনে একটুখানি করে উইক থাকবে, সেটা হচ্ছে বেয়ারিশ ওপেন মারুবোজু। আবার অনুরূপ আমরা জানি যে বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় হচ্ছে উপর দিয়ে, ঠিক আছে। তো উপর দিয়ে যখন একটা উইক থাকবে বুলিশ ক্যান্ডেলের, সেটাকে বলতেছি আমরা বুলিশ ওপেন মারুবোজু। এগুলো সবগুলো আমি মার্কেটে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো, আপনার চিন্তার বিষয় নাই কোনো। এরপরে আমরা বলি মারুবোজু ক্লোজ কি। তো ক্লোজ হচ্ছে আমরা জানি যে বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজ হয় কিন্তু নিচে গিয়ে, এটা হচ্ছে ওপেন, নিচে হচ্ছে ক্লোজ। সো এখানে যেমন দেখলাম আমরা যে উপর থেকে ক্লোজ হইতেছে, তো উপরে গিয়ে যখন একটা আপনার হবে এই উইক থাকবে, দ্যাট মিনস সেটা হচ্ছে আপনার এই ক্লোজ মারুবোজু। আবার বুলিশের ক্ষেত্রেও কিন্তু আপনার একই রূপভাবে আপনি এই জিনিসটা বুঝে নিতে পারেন। তো নেক্সটে আমি এবার মার্কেটেরটা আপনাদেরকে দেখাই।
এই দেখেন এখানে মার্কেটে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি একটা, মার্কেটে এখানে একটা পেয়ে গেছি আমরা কি ক্লোজড মারুবুজু পেয়ে গেছি একটা। এই দেখেন এটা হচ্ছে একটা আপনার ক্লোজড মারুবুজু। কারণ কি বিয়ারিশ ক্যান্ডেল সবসময় আপনারা মনে রাখবেন যে ওপেন হয় কিন্তু টপ থেকে, এখান থেকে আপনারা বলতে পারেন মাই ব্যাড, এই যে এইটা ক্যান্ডেলটা ছিল, ঠিক আছে। সো আপনারা বলতে পারেন যে এইটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আপনার ওপেনিং প্রাইস, ঠিক আছে। আপনারা এখানে আমি একটু টেক্সট লিখে দিই আপনাদেরকে, এটা হচ্ছে ওপেন। আবার অনুরূপভাবে এটা কিন্তু আপনাদের হচ্ছে এখানে যদি আমি অ্যারো দিয়ে আঁকাই দিই, এটা হচ্ছে আপনাদের ক্লোজ, ঠিক আছে। হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, টেক্সটটা ছোটো হলেও দেখতে পাচ্ছেন হয়তো। এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ। সো ক্লোজের মধ্যে যখন একটা উইক আছে সেটা হচ্ছে একটা ক্লোজ মারুবুজু, আর যেটার মধ্যে উপরে উইক থাকবে সেটা হচ্ছে একটা ওপেন মারুবুজু বিয়ারিশের ক্ষেত্রে। এবার আমি এটা দেখতে পাচ্ছি যে একটা আমি পেয়ে গেছি, বিয়ারিশ মারুবুজু পেয়ে গেছি একটা আমরা। এই দেখেন এই যে এটা হচ্ছে এটা বিয়ারিশ মারুবুজু, দেখতে পাচ্ছেন। এই দেখেন সুন্দর একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। আবার এটাও কিন্তু একটা এখানে এই এটা হচ্ছে বুলিশ ওপেন মারুবুজু, কারণ ওপেন হয় নিচ থেকে উপরে যায়, সেটা ওপেন মারুবুজু, ওপেনে যেহেতু আপনার উইকটা আছে। আবার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লোজ মারুবুজু, বুলিশ ক্লোজ মারুবুজু, এটা হচ্ছে বুলিশ ক্লোজ মারুবুজু। তারপরে হচ্ছে আপনার এই যে এটা উইক আছে এর মধ্যে। এই দেখেন এটা হচ্ছে আরেকটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। এই যে দেখেন আমি যেটা বলছিলাম বিয়ারিশ মারুবুজুর পরে একটা আপনার রেড হয়েছে, আপনি যদি এখান থেকে ট্রেড নিতেন আপনার উইন ছিল এটা। এরপরে আমি যাই হচ্ছে এই যে দেখেন আরেকটা বিয়ারিশ মারুবুজু, এটার পরে আপনি ট্রেড নিচ্ছেন, উইন হয়েছে আপনার। এমডিজি নিলেও উইন হয়েছে আপনার। যদি আপনার এখানে কোনো কারণে লস হয় ডজি হওয়ার পরে, তাহলে আপনার এমডিজিতে কিন্তু উইন হয়েছে ডাইরেক্ট। এই দেখেন এটা হচ্ছে আপনার একটা পুলিশ মারুবুজু, বা এটা একটা এক্সাকশন ক্যান্ডেল হইতে পারে, অনেক বেশি বড় একটা, নর্মালের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে ক্যান্ডেলটা, বাট এটা আমরা ধরবো না। সো এটা আমরা এই মারুবুজু ধরবো না, আমরা মারুবুজু খুঁজে দিচ্ছি আপনাদেরকে। আপনি ক্লোজ আর ওপেন কিন্তু বুঝাই দিচ্ছে। এই যে এটা নিউজ ক্যান্ডেল, এটা বাদ দিলাম আমরা। এই যে দেখেন পেয়ে গেছি আমরা। এই দেখেন এটা হচ্ছে আমাদের একটা বুলিশ মারুবুজু, যেটা আমরা দেখাতে যাচ্ছিলাম, একটা লাস্ট ছিল, এই বুলিশ মারুবুজুটা দেখাই দিলাম আপনাদেরকে। সো বুলিশ মারুবুজুর উপরে এই দেখেন এখানে একটা ইরোর ক্যান্ডেল দিছে। বুলিশ মারুবুজুর পরে বলছিলাম যে এই গ্রিন ক্যান্ডেল হবে, বাট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি ঠিকমতো অ্যানালাইজ করা বুঝেন, দেখেন এখানে কিন্তু বুলিশ মারুবুজু হওয়ার পরে একটা গ্রিনই হওয়ার কথা ছিল, অ্যান্ড বুলেটটা সেলাররা ফেক একটা ব্রেকআউট দিছে, দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু এই পর্যন্ত সেলার আসছিল, অ্যান্ড বায়াররা এমন প্রেশার দিছে যে এখানে আইসার একটা ডজি বানাই দিচ্ছে, গ্রেফটন ডজি। এইগুলা ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আমি আলোচনা করবো এই ভিডিওটি দেখতে ওয়েট করেন জাস্ট। তারপরে আমাদের কিন্তু এমটিজিতে দিলে কিন্তু আপনার উইন, এমটিজিতে কিন্তু শিওর 100% একটা বিগ উইন দিচ্ছে, ডিপ শিওর শট দিচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে বুঝতে পারতেছেন এটা অ্যাকুরেসি কত বেশি ভালো। তারপরে দেখেন এখানেও আমি যদি আরেকটু বলি আপনাদেরকে, দেখেন এটা যদি এটা বলে আপনার ক্লোজ মারুবুজু, এরপরে কিন্তু আপনার ডাইরেক্ট একটা শিওর শট হচ্ছে, ডিপ শিওর শট হয়েছে একটা। সো এবার নেক্সট আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্নে যাই।